সেপ্টেম্বরের 26 তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি পরে, বৃষ্টি কোথায়? তিলোত্তমার রক্ত, তিলোত্তমার রক্ত। তিলোত্তমার যে রক্তে এই গত 1.5 মাস ধরে এই গোটা রাজ্যের মানুষ যে রক্তকে দেখেছে, যে রক্তের মধ্যে, যে রক্ত স্রোতের মধ্যে এই রাজ্যের মানুষের জনস্রোত মিশে গেছে, আজকে তার বিচারের দাবিতে এই গোটা ধর্মতলার দখল নিয়েছে এই রাজ্যের ছাত্র যুব মহিলারা। 1.5 মাস ধরে এই লড়াই চলছে, কিন্তু এই 1.5 মাসের মধ্যে এই রাজ্যের সরকারের একবারও মনে হয়নি যে যাদের ভোটে এই রাজ্যের সরকারটা গঠন হয়েছে তাদের প্রতি এই রাজ্যের সরকারটা দায়বদ্ধ। এই রাজ্যের সরকারটা দায়বদ্ধতা দেখিয়েছে কাদের প্রতি? না, ধর্ষকদের প্রতি। আড়াল ধর্ষকদের আড়াল করবার জন্য যাদের ম্যান্ডেট নিয়ে সরকার তৈরি হয়েছে তাদের প্রতি আর দায়বদ্ধ থাকেনি রাজ্যের সরকার। রাজ্যের সরকার যদি মানবিক হতো তাহলে তার দায়বদ্ধতা থাকতো তিলোত্তমার বাবা মায়ের প্রতি, কিন্তু তাদের প্রতি এই রাজ্যের সরকারের কোনো দায়বদ্ধতা থাকেনি। দায়বদ্ধতা থেকেছে সন্দীপ ঘোষের মতন জানোয়ারদেরকে কালীঘাট আর নবান্ন থেকে পোষ বানানোর প্রতি। এইটা হলো এই রাজ্যের সরকারের স্বরূপ। রেড কালচার, রেড সিন্ডিকেট, করাপশন সিন্ডিকেট। আজকের মামলা 2011 সালের পর থেকে প্রতিটা ক্যাম্পাসে, সেটা মেডিকেল কলেজ হোক, পলিটেকনিক কলেজ হোক, সরকারি ডিগ্রি কলেজ হোক, বেসরকারি ডিগ্রি কলেজ হোক, অথবা কোনো বিশ্ববিদ্যালয় হোক, প্রতিটা জায়গায় এলাকার ক্রিমিনালদেরকে পুষে রেখে তৃণমূল কংগ্রেস তারা তাদের থ্রেড সিন্ডিকেট আর করাপশন সিন্ডিকেট চালিয়ে গেছে। আমরা বলছি উপায় একটাই, মূল কথা, মূল রাজনৈতিক দাবি, নিরাপত্তার দাবি, নিরাপত্তার প্রশ্ন। আমাদের পরিবারের মা বোনেরা তারা আজকে কোন রাস্তায়, কোন ক্যাম্পাসে, কোন সেমিনার রুমে, কোন ওয়ার্ড রুমে, কোন অ্যানাটমি বিল্ডিং এ কোথাও তারা নিরাপদ নয়। নিরাপত্তা দেওয়ার দায়টা এই রাজ্যের সরকারের। এই সরকারটা ব্যর্থ রাজ্যের মেয়েদেরকে নিরাপত্তা দিতে। আর সার্থকতা কোথায়? এই গোটা রাজ্য জুড়ে ধর্ষকদেরকে, অপরাধীদেরকে, মৃতদেহ পাচারকারীদেরকে, পুরনো ওষুধ নতুন রান্তায় মুড়ে দুর্নীতিবাজদেরকে, কাটমানিখোরদেরকে আশ্রয় দেওয়ার সার্থকতা এই রাজ্যের সরকারের আছে, কিন্তু রাজ্যের মেয়েদের নিরাপত্তা দেওয়ার কোন সার্থকতা এই রাজ্যের সরকারটার নেই। আর এই কথাগুলোই যখন রাজ্যের মানুষ সবাই একসাথে একজুট হয়ে এক সুরে যখন কথাগুলো বলছে, গত 1.5 মাস ধরে এই কলকাতা সহ এই গোটা রাজ্যে হেন কোনো রাজপথ নেই যে রাজপথে মানুষের জনস্রোত নামেনি। আর মানুষের জনস্রোত যখন রাজপথের দখল নিয়ে আওয়াজ তুলছে যে দাবি এখন একটাই, তিলোত্তমার বিচার চাই, তখন নবান্ন থেকে কালীঘাট হাঁটু কাঁপা শুরু হয়েছে, হাঁটু কাঁপা শুরু হয়েছে। আর ওই হাঁটু কাঁপতে কাঁপতে যারাই প্রতিবাদ করছে তাদেরকে জেলের ভেতর তুলে দেওয়ার বন্দোবস্ত করছে। গণতন্ত্র, চিরঞ্জিত, রূপসা মন্ডল, এদের প্রত্যেককে জেলের ভেতর তুলেছে। তার কারণ এরা সকলে মিলে রাস্তায় দাঁড়িয়ে এই আওয়াজ তুলেছে যে পুলিশ তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। আমি প্রশ্ন করতে চাই, এই গোটা চত্বরে যতজন পুলিশের আধিকারিকরা, যতজন পুলিশের কর্মীরা উর্দি পরে দাঁড়িয়ে আছেন, জবাব দিন তো, রাতের বেলা যখন বাড়ি ফেরেন উর্দি পরে, তখন যখন আপনার বাড়ির বাচ্চা ছেলেটা, আপনার বাড়ির বাচ্চা মেয়েটা আপনার চোখের দিকে তাকিয়ে বলে যে বাবা তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, তার জবাবটা কি দেবেন? তাহলে কি কালকে থেকে নিজের বাড়ির বাচ্চাটাকেও জেলের ভেতর ভরে দিয়ে রেখে আসবেন? গোটা বাংলার প্রশাসন, প্রশাসনিক ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্তটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। গোটা বাংলার ক্যাম্পাসে বছরের পর বছর ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে রেখে গোটা ক্যাম্পাস গুলোকে তৃণমূল নিজে হাতে সমাজ বিরোধীদের হাতে তুলে দিয়েছে। আমরা বলছি, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, ধর্মতলার বুকে দাঁড়িয়ে এই রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের কাছে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, দম থাকলে ছাত্র সংসদ নির্বাচন করে দেখাও। আগে যারা কিসনে কিতনা হে দম, চমকে
रखना कदम मेरे साथिया ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হলে এই থ্রেড সিন্ডিকেট এই করাপশন সিন্ডিকেটের মাতব্বররা তারা আর ক্যাম্পাসের ভেতর থাকবে না ক্যাম্পাসের ভেতরে সাদা পতাকা থাকবে ক্যাম্পাসের ভেতরে বাম ছাত্র সংগঠনগুলোর পতাকা পথ পথ করে উঠবে সেটা বুঝে গেছে বলেই ওরা এইভাবে ছাত্র সংসদ নির্বাচনটাকে বন্ধ করে রাখবার চেষ্টা করছে এই সব কটা দাবি আসলে একটা অপরের সাথে সম্পৃক্ত তিলোত্তমার বিচারের দাবি গোটা রাজ্য জুড়ে ছাত্রীদের মেয়েদের মহিলাদের নিরাপত্তার দাবি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি গোটা রাজ্যের মাটিতে যে সমস্ত প্রতিবাদীদেরকে জেলের কুঠুরিতে বন্ধ করে রেখেছে তাদের মুক্তির দাবি এই প্রতিটা দাবি একে অপরের সাথে সম্পৃক্ত আমরা কথা দিয়ে গেলাম এই ধর্মতলার বুকে এই প্রতিটা দাবি ছিনিয়ে নিয়ে তবে ছাড়বো তার কারণ আমরা তিলোত্তমার বন্ধু যতদিন এই মৃত্যু উপত্যকায় ফুল ফোটাবার পেগাম থাকবে যতদিন এই মৃত মহাদেশে রোদ্দুরের আনাগোনার চিরকুট থাকবে যতদিন আধার পেরিয়ে আলোর মিছিলে জনতার জনস্রোত থাকবে যতদিন ন্যায় বিচারের দাবিতে রাজপথে জনকলতান থাকবে যতদিন বন্ধুর হত্যার প্রতিশোধে বন্ধুর জেগে থাকা থাকবে যতদিন অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মায়ের দুশ্চিন্তা আর বাপের উৎকণ্ঠা থাকবে ততদিন পর্যন্ত আমাদের হৃদয়ের প্রতিটা প্রকোষ্ঠে আমাদের মস্তিষ্কের প্রতিটা অংশে আমাদের শিরায় উপশিরায় আমাদের হাড়ে মজ্জায় একটা নাম জীবন্ত হয়ে থাকবে তিলোত্তমা 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 এই বাংলার মাটি তিলোত্তমার মাটি এই বাংলার মাটি প্রীতিলতার মাটি এই বাংলার মাটি বীণা দাসের মাটি এই বাংলার মাটি কল্পনা দত্তর মাটি তাই এই মাটিকে ধর্ষকদের দখলে যেতে দিচ্ছি না দেব না এইটুকু প্রত্যয় এইটুকু ভরসা এইটুকু আশা নিয়ে আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বাম ছাত্র যুব মহিলা ঐক্য দীর্ঘজীবী হোক